বরাবরই আমার কাছে মনে হয় রান্না একটা শিল্প। আর আজকে শিল্পকর্ম হলো আমার জলপাইয়ের আচার। আমি জলপাইয়ের আচারটা কীভাবে করি, ঠিক সেই জিনিসটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে আমি একটা প্যানে সরিষার তেল দিই, তার মধ্যে আমি শুকনো উপকরণ দিই, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ দিই। এরপর তেলটা যখন ভালো করে গরম হয়ে যায় সেখানে আমি সরিষা বাটা দিয়ে দিই। আর গরম সরিষার তেল যখন সরিষা বাটাকে পায় আবেগে আপ্লুত হয়ে এরকম ফুলে উপরের দিকে উঠে যায়, ব্যাপার না, সে একটু পরে নিচের দিকে নেমে যাবে নাড়তে নাড়তে। তারপর আমি আমার আদা বাটা দিয়ে দিই, রসুন বাটা দিয়ে দিই। ভালো করে নাড়ার উপরে থাকতে হয়, তা না হলে আবার মশলাটা নিচের দিকে লেগে যেতে পারে। এরপর আমি হলুদ গুঁড়া দিই, তারপর মরিচের গুঁড়া দিই, লবণ দিই। এটা ভালো করে নাড়াচাড়ার পরে একটু পরেই আমি চিনিটা দিয়ে দিই। চিনিটা আমি একটু বেশি দিই, কারণ চিনি আমার একটু মিষ্টি মিষ্টি আচার খেতে পছন্দ। আমি খুব ঝাল কিংবা টক আচার খেতে পারি না। আর এই উপকরণগুলো সম্পূর্ণ নিজের স্বাদের উপর ডিপেন্ড করে আর কি, যে কে কেমন স্বাদ পছন্দ করে সেরকমটাই সে সেভাবে বানাবে। এরপর আমি একটু সিরকা দিয়ে দিই। তারপর হচ্ছে এটাকে ভালো করে নাড়তে নাড়তে তেলগুলো যখন একদম উপরের দিকেই উঠে যাবে লাল লাল হয়ে, এর মধ্যে আমি সেদ্ধ করা আমার যে জলপাইগুলো ছিল সেগুলো দিয়ে দিব। সেগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে একদম ভালো করে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে এগুলোকে মধ্যে আমি কাঁচা রসুন দিয়ে দিয়েছি। কাঁচা রসুনটা আমার বেশ ভালো লাগে, আচারের সাথে রসুনটা খেতে আমার পছন্দ। এরপরে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। হ্যাঁ, পাঁচফোড়নটা আমি সবার পরে দিই, কারণ আমার কাছে পাঁচফোড়নটা পরে দিলেই আমার কাছে ভালো লাগে। প্রথমে দিলে এটা স্মেলটা ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে পাঁচফোড়নটা তিতা যে ভাবটা ওটা ছাড়তে পারে, এটা আমার কাছে মনে হয়, তাই আমি পরে দিই। এভাবে নাড়তে নাড়তে এগুলো একটা পর্যায়ে একদম মাখা মাখা হয়ে যাবে। আর আমি অফ ক্যামেরা এটাকে ভালো করে ভেঙে দিই প্রতিটা জলপাইকে, মোটামুটি বেশিরভাগ জলপাই আমি ভেঙে ফেলি। এরপর হালকা আগুনে নাড়তে নাড়তে এই আচারটা ঠিক এরকম মাখা মাখা হয়ে যাবে। এরকম মাখা মাখা হওয়ার পরে যখন ঠান্ডা হবে বা আমরা একটু রোদে শুকাতে দেবো, তখন সেটা আর একটু টেনে যাবে। এতটাও মাখা মাখা ঝোলটা থাকবে না, আর একটু টেনে যাবে। আর আমার কাছে একটু মাখা মাখা নরম এ ধরনের আচার পছন্দ। এটা খিচুড়ির সাথে খেতেও বেশ মজা লাগে। এরপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে রোদে শুকাতে দিয়ে দিই, যাতে অনেক দিন টেকে।